দক্ষিণ ভারতের জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় গ্রাম, যেখানে মানুষ বিশ্বাস করে দেবতা সরাসরি তাদের রক্ষা করেন। আজকের ভিডিওতে জানবো আমরা কেনটারা মুভির অসাধারণ গল্প। দেবতা আর গ্রামের চুক্তি। অনেক বছর আগে এক লোভী রাজা শান্তি খুঁজতে জঙ্গলে যান। সেখানে তিনি এক শক্তিশালী গ্রাম দেবতার উপস্থিতি অনুভব করেন। রাজা দেবতার কাছে শান্তি পাওয়ার জন্য একটি প্রতিশ্রুতি দেন, তিনি সে জঙ্গল আর জমির গ্রামের মানুষের জন্য ছেড়ে দেবেন। এর বদলে দেবতার শক্তি গ্রামকে রক্ষা করবে। কিন্তু যাওয়ার সময় দেবতার এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সতর্কবার্তা ছিল, যদি কেউ ওই জমি ফেরত দিতে চায় তাহলে দেবতার ক্রোধ নেমে আসবে। বর্তমান সময় শিবা। অনেক বছর পরে আমরা দেখি গ্রামের এক যুবক শিবা। শিবা খুব সাহসী কিন্তু একটু বেপরোয়া স্বভাবের। সে জঙ্গলে শিকার করে, বন্ধুদের সঙ্গে মজা করে আর গ্রামেই থাকে। কিন্তু গ্রামের জঙ্গল নিয়ে নতুন সমস্যা শুরু হয়। বন বিভাগের সাথে সংঘর্ষ। সরকার ও বন বিভাগ দাবি করে যে এই জঙ্গল তাদের। একজন সৎ কিন্তু কঠোর ফরেস্ট অফিসার গ্রামে আসে। তিনি বলেন এই জঙ্গল সরকারি সম্পত্তি, কিন্তু গ্রামের মানুষ বলে এই জমি আমাদের, দেবতা দিয়েছেন। এই নিয়ে গ্রাম আর বন বিভাগের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকে। শিবার বাবা আগে গ্রামে দেবতার এক বিশেষ নৃত্য করতেন, যাকে বলা হয় ভূতাকোলা। এটা শিবার বাবা একদিন সে নাচের পর রহস্যজনকভাবে জঙ্গলে হারিয়ে যান। এই ঘটনা শিবার মনে ভয় আর রাগ তৈরি করে। শিবার লড়াই। ধীরে ধীরে বন বিভাগ আর গ্রামের মধ্যে বড় সংঘর্ষ শুরু হয়। শিবা বুঝতে পারে শুধু জমির লড়াই নয়, এটা গ্রামের বিশ্বাস, সংস্কৃতি আর দেবতার সম্মানের লড়াই। সে গ্রামবাসীদের রক্ষা করার জন্য সামনে দাঁড়ায়। চরম মুহূর্ত। শেষে যখন সবকিছু ভেঙে পড়তে থাকে, তখন গ্রামের পবিত্র উৎসব ভূতাকোলা শুরু হয়। সে সময় অবিশ্বাস একটা ঘটনা ঘটে। শিবা যেন দেবতার শক্তিতে ভয় করে। তার চোখ, তার কণ্ঠ, তার শক্তি সব বদলে যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে এই মুহূর্তে দেবতাই শিবার শরীরে নেমে এসেছেন। শেষ। দেবতার শক্তিতে শিবা গ্রামের জমি আর মানুষকে রক্ষা করে। এই ঘটনা প্রমাণ করে কিছু জিনিস শুধু আইন বা শক্তি দিয়ে বোঝা যায় না। কিছু জিনিস মানুষের বিশ্বাস আর তার সংস্কৃতির সাথে জড়িয়ে থাকে। এভাবে শেষ হয় কানতারা মুভির অসাধারণ গল্প। এমনই মজার গল্প শোনার জন্য কোর ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।